সালটা 2004। হিমালয়ের পাদদেশে বরফে মোড়া এক নির্জন উপত্যকায় বৈজ্ঞানিক গবেষণার কাজ করছিলেন আমাদের ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রায় 14 জন গবেষক। হ্যাঁ, দেশের উন্নতির জন্য এমন কনকনে ঠান্ডা পরিবেশেও কাজ করতে হয় আমাদের গবেষকদের। তাই যেটা বলছিলাম, সেই বরফে ঢাকা পাহাড় আর কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে গবেষকরা যখন এক মনে কাজ করে চলেছেন, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। গবেষকদের মধ্যে কয়েকজন ওই সম্পূর্ণ জনমানবহীন অঞ্চলে পাহাড়ের একটা কোনায় এক আশ্চর্য দর্শন প্রাণীকে নড়াচড়া করতে দেখলেন। গবেষকরা প্রথমে ভেবেছিলেন হয়তো ওটা কোনো স্থানীয় জন্তু বা জানোয়ার হবে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক নয়। প্রায় 4 ফুট লম্বা অদ্ভুত ধরনের গঠন বিশিষ্ট একটা প্রাণী পাহাড়ের গা বেয়ে হাঁটছে। তার শরীরের গঠন অনেকটা মানুষের মতো, কিন্তু পুরোপুরি নয়। হাঁটার ভঙ্গি অনেকটা মানুষের মতোই, অথচ চলাফেরায় ছিল অস্বাভাবিক দ্রুততা ও অদ্ভুত ছন্দ। ঘটনাটা এতটাই বিস্ময়কর ছিল যে গবেষকরা সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করে রেকর্ড করতে শুরু করেন। কয়েক সেকেন্ডের জন্য সেই আশ্চর্য দর্শন প্রাণীটার ভিডিও করা পসিবল হয়, কিন্তু তারপরেই ঠিক যেমন হঠাৎ করে সে দেখা দিয়েছিল, তেমনি হঠাৎ করেই সে মিলিয়ে যায় পাহাড়ের আড়ালে। এরপর যত খোঁজই করা হোক, আর কোনো চিহ্ন পাওয়া যায়নি সেই অদ্ভুত প্রাণীটার। এই আশ্চর্য ঘটনার পর বিজ্ঞানীরা আশপাশের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে কয়েকজন বলেন, এটা ভারতেরও কাজ নয়, চীনেরও কাজ নয়, এটা ওদের কাজ। ওদের মানে এলিয়েনদের। না, এটা কোনো সাধারণ গ্রামবাসীর কল্পনা ছিল না, কারণ ঘটনাটা প্রকাশ্যে শেয়ার করেছিলেন ভারতবর্ষের এক সম্মানিত বিজ্ঞানী নিজেই। আর সব থেকে অদ্ভুত বিষয়টা হলো, এই ঘটনাটা কোনো পশ্চিমের দেশে ঘটেনি, ঘটেছিল খোদ ভারতবর্ষের মাটিতে, হিমালয়ের কোলে, লাদাখের সীমান্তবর্তী একটা সেন্সিটিভ এরিয়ায়। আর সেই সেন্সিটিভ এরিয়ার নাম কঙ্কালা পাস, যা আজ অনেকের কাছেই পরিচিত ভারতবর্ষের এরিয়া 51 নামে। কঙ্কালা পাস, এই কঙ্কালা পাসকে বলা হয় ইন্ডিয়ার এরিয়া 51। এবার এই এরিয়া 51 ঠিক কি সেটা না হয় খানিকটা পরে বলছি। তার আগে চোখ রাখা যাক 2012 সালে ইন্ডিয়া টুডে এবং 2013 সালে ইন্ডিয়া টিভি নিউজ পোর্টালে প্রকাশিত এই দুটো আর্টিকেলের ওপর। 2012 সালে ইন্ডিয়া টুডের আর্টিকেলে হেডলাইনে লেখা রয়েছে, মিস্ট্রি সাইটিং স্পুকস সোলজার, অর্থাৎ রহস্যময় কিছু দৃশ্য জওয়ানদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু কোথাকার রহস্যময় দৃশ্য সেটা লেখা রয়েছে এই হেডলাইনের ঠিক নিচেই, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, চীনের সঙ্গে ভারতের হিমালয় সীমান্ত অঞ্চলে আকাশে দেখতে পাওয়া অজ্ঞাত উজ্জ্বল উড়ন্ত বস্তুগুলোর উৎস নির্ধারণ করতে সেনাবাহিনী, জ্যোতির্বিজ্ঞানী কিংবা ডিআরডিও কেউই এখনো পর্যন্ত সক্ষম হননি। পরবর্তীকালে 2013 সালে প্রকাশিত ইন্ডিয়া টিভির এই হেডলাইনটা দেখুন। সেখানে লেখা রয়েছে, কঙ্কালা পাস, ইউএফও বেস ইন হিমালয়াস, অর্থাৎ কঙ্কালা পাসকে হিমালয়ের বুকে লুকিয়ে থাকা একটা ইউএফও বেস। কিন্তু আচমকা 2012 ও 13 সালে কঙ্কালা পাসকে ঘিরে এমন দুটো আর্টিকেল প্রকাশিত হওয়ার কারণ কি, সেটার উত্তর লুকিয়ে আছে ভারতীয় সেনাবাহিনীর অন্দরমহলে। সাল 2012, তারিখ 1 অগস্ট। থাকুং অঞ্চলে ডিউটি করতে থাকা ইন্দো টিবেটান বর্ডার পুলিশের একটা ইউনিট প্যাংগং লেকের আকাশে প্রথমবারের মতো একটা উজ্জ্বল উড়ন্ত বস্তুকে আইডেন্টিফাই করেন। তারা সঙ্গে সঙ্গেই নিজেদের বেসে সেই খবরটা জানান। বর্ডার পুলিশের কর্তারা ভাবেন এটা হয়তো চায়নার পাঠানো কোনো ড্রোন হবে, কারণ এই অঞ্চলগুলো খুবই সেন্সিটিভ অঞ্চল। চাইনিজ সেনারা সর্বদাই নানান উপায়ে নজরদারি চালায় এখানে। ঘটনাটা একবার হলে বিষয়টা নিয়ে কেউ অত মাথা ঘামাতো না, কিন্তু 2012 সালের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে প্রায় শতাধিকবার এমন আনআইডেন্টিফাইড লিউমিনাস অবজেক্ট দেখার রিপোর্ট নথিভুক্ত হয়, যার মধ্যে 2012 সালের সেপ্টেম্বর মাসের একটা ঘটনা কাঁপিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনীর অফিসারদেরও। 2012 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এই প্যাংগং লেকের আকাশে একটা অদ্ভুত উজ্জ্বল বস্তু দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বস্তুটা ছিল একটা রিবন বা ফিতের মতো আলোকিত কাঠামো, যা পুরো আকাশে অদ্ভুত ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছিল। বিষয়টা মোটেই কোনো সাধারণ বিমান, ড্রোন বা হেলিকপ্টারের মতো ছিল না। ভারতীয় সেনাবাহিনী ওই আশ্চর্য ঘটনাটাকে একদম হালকাভাবে নেয়নি। তারা সঙ্গে সঙ্গে গ্রাউন্ড বেসড স্পেকট্রাম অ্যানালাইজার ব্যবহার করে আলোকিত রিবনটি থেকে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল নির্গত হচ্ছে কিনা সেটা পরীক্ষা করেন। কিন্তু সেই পরীক্ষার ফলাফল ছিল হাড় হিম করে দেওয়ার মতো। খালি চোখে রিবনটিকে স্পষ্টভাবে দেখা গেলেও সেনাবাহিনীর যন্ত্রে তার কোনো সিগন্যাল ধরা পড়েনি। অর্থাৎ রিবনটি যদি টেকনিক্যালি কোনো ফ্লাইং অবজেক্ট হয়ে থাকে, তাহলে সেটা কোনো রকমের ইলেকট্রনিক ট্রান্সমিশন ছাড়াই কাজ করছিল। রিবনটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য সেনাবাহিনী একটা হাইটেক ড্রোনও পাঠিয়েছিল, কিন্তু ড্রোনটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগেই ওই আলোকিত রিবনটি আচমকা অদৃশ্য হয়ে যায়।
এবার সেই বছরই অর্থাৎ 2012 সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস অবধি মোট 99টা চাইনিজ ড্রোনকে স্পট করেছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এই ধরনের আলোকিত বস্তুগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ড্রোনের থেকে সম্পূর্ণ আলাদা, আর সে কারণেই এরপর ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে সমস্ত রিপোর্ট সহ দুটো চিঠি লেখা হয়, যার একটা চিঠি যায় তাদের দিল্লি হেডকোয়ার্টার্সে আর অন্য চিঠিটা পৌঁছয় প্রধানমন্ত্রীর দপ্তরে। হ্যাঁ, বিষয়টা সেই সময় ঠিক কতটা সাড়া ফেলেছিল সেটা নিশ্চয়ই আঁচ করতে পারছেন। সেই চিঠিতে আইটিবিপির অফিসাররা স্পষ্ট লিখেছিলেন আনআইডেন্টিফাইড লিউমিনাস অবজেক্টস এর বিষয়ে। তারা বলেছিলেন একটা হলুদ রঙের আলোকিত বস্তু দিগন্তের দিক থেকে আকাশে ওঠে, তারপর সারা আকাশে চক্কর মারতে থাকে এবং একটা সময়ের পর আচমকাই অদৃশ্য হয়ে যায়। সে সময় সরকারি ব্যাখ্যায় বলা হয়েছিল এগুলো হয়তো চীনা আকাশ লণ্ঠন অথবা শুক্র গ্রহের আলোর প্রতিফলন হতে পারে। তবে প্রত্যক্ষদর্শী কিছু সেনা কর্মকর্তার মতামত ছিল সম্পূর্ণ অন্য। তাদের মতে ওই আলোকিত বস্তুগুলোর গতিপথ এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা সাধারণ লণ্ঠন বা গ্রহের প্রতিফলন থিওরির সঙ্গে একটুও মেলে না। আর এখান থেকে সৃষ্টি হয় মূল বিতর্ক। বিদেশি মিডিয়া বলতে শুরু করে কঙ্কালা পাসই হলো ভারতবর্ষের এরিয়া 51। কিন্তু এই এরিয়া 51 আসলে কি? চলুন এবার সেটাই জানাই। ভারতের রহস্যময় কঙ্কালা পাস সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার আগে আমাদের বুঝে নেওয়া দরকার এই এরিয়া 51 আসলে কি। এরিয়া 51 হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডাতে অবস্থিত একটা অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি। জায়গাটা লাস ভেগাস থেকে প্রায় 80 মাইল দূরে গ্রুম লেকের কাছাকাছি মরুভূমি অঞ্চলে অবস্থিত। প্রচলিতভাবে এটা আদতে মার্কিন সেনাবাহিনীর একটা রিসার্চ বেস, যেখানে মডার্ন ফাইটার জেট তৈরি এবং তাদের টেকনোলজিক্যাল ইন্সপেকশন চলে। তবে অনেকেই বিশ্বাস করেন এই এরিয়া 51 আসলে কোনো সামরিক ঘাঁটি নয়, বরং এটা নাকি আমেরিকার একটা সিক্রেট রিসার্চ বেস। বহু বছর ধরে দাবি করা হচ্ছে এখানে নাকি এলিয়েন এবং ইন্টারস্টেলার টেকনোলজি নিয়ে গোপন গবেষণা চালানো হয়। এমনকি অনেকে বিশ্বাসও করেন 1947 সাল নাগাদ এখানে নাকি একটা ইউএফওর ধ্বংসাবশেষও আনা হয়েছিল। 1954 সালে নেভাডার এই সামরিক ঘাঁটিটা অ্যাক্টিভলি কাজ করা শুরু করলেও মার্কিন সরকার দীর্ঘদিন এই বেসটা নিয়ে কোনো আলোচনা করত না। 1989 সালে বব লেজার নামের এক বিজ্ঞানী দাবি করেন তিনি এরিয়া 51 এর একটা গোপন রিসার্চ ল্যাবে কাজ করেছেন এবং সেখানে তিনি নিজের চোখে 9খানা ফ্লাইং সসার দেখেছেন। আর এই সসারগুলোর প্রত্যেকটাই ছিল ভিন গ্রহীদের আনা। লেজার আরও দাবি করেন সেখানে নাকি ইন্টারস্টেলার টেকনোলজির রিভার্স ইঞ্জিনিয়ারিং এরও কাজ চলছিল। অবশেষে 2013 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকার করে নেয়, যদিও সিআইএ সেখানকার এলিয়েন রিসার্চ নিয়ে একটা শব্দও খরচ করেনি কিংবা বিষয়টাকে স্বীকৃতিও দেয়নি। 2019 সালে সোশ্যাল মিডিয়ায় স্টর্ম এরিয়া 51 নামে একটা ভাইরাল আন্দোলন শুরু হয়, যেখানে হাজার হাজার মানুষ এরিয়া 51 এ ঢুকে রহস্য উন্মোচনের আহ্বান জানায়। তবে শেষ পর্যন্ত সেই অভিযান বাস্তবায়িত হয় না। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনও প্রচার চলাকালীন ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে এরিয়া 51 সম্পর্কিত নথি প্রকাশের চেষ্টা করবেন। তাহলে বুঝতেই পারছেন আমেরিকানদের দৈনন্দিন জীবনযাত্রাতে এই এরিয়া 51 ঠিক কতটা প্রভাব বিস্তার করে রয়েছে। কিন্তু আমরা মানে ভারতীয়রা আমাদের নিজস্ব এরিয়া 51 অর্থাৎ কঙ্কালা পাসের বিষয়ে ঠিক কতটা জানি, আর ভৌগোলিক অবস্থান সম্পর্কে ঠিক কতটা ওয়াকিবহাল আমরা। আরে এমনি এমনি তো আর কোনো জায়গার নামে প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি জমা পড়বে না, নিশ্চয়ই কিছু তো আছে সেখানে। তাহলে চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। কঙ্কালা পাসে আদতে ভূত রয়েছে, আর এই ভূতরা যে সে ভূত নয়, রীতিমতো আর্মি ট্রেনিং প্রাপ্ত ভূত, যারা বছরের পর বছর ধরে রক্ষা করছে এই সীমান্ত অঞ্চলকে। এই যে রহস্যময় আলো এবং মানুষের মতো দেখতে অদ্ভুত দর্শন প্রাণীদের কথা শোনা যায়, ওগুলো সবই নাকি আদতে আত্মার উপস্থিতির কথা প্রমাণ করে না। এই কথাগুলো আমার বলা নয়, এই কথাগুলো সাধারণত শোনা যায় বিভিন্ন ঘোস্ট হান্টার এবং ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের মুখে। কিন্তু এলিয়েন থেকে সোজা অশরীরী আত্মা, তাই এই আত্মারা এলো কোথা থেকে? সেই গল্পটা জানতে হলে বুঝতে হবে কঙ্কালা পাসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে এবং ফিরে যেতে হবে ইতিহাসের একটা রক্তক্ষয়ী অধ্যায়ে। প্রথমে বলি কঙ্কালা পাসের ভৌগোলিক অবস্থান নিয়ে। কঙ্কালা পাস নামটা যতটা রহস্যময়, তার ভৌগোলিক অবস্থান ঠিক ততটাই সেন্সিটিভ। এই পাহাড়ি গিরিপথ আদতে অবস্থিত আকসাই চীন অঞ্চলে, আর এই আকসাই চীন অঞ্চলটিকে নিয়ে ভারত এবং চীনের দীর্ঘদিন ধরে ঝামেলা লেগেই রয়েছে। চীন এই অঞ্চলকে তাদের ভূখণ্ড বলে দাবি করে, আর ভারতবর্ষ দাবি করে এই অঞ্চল তাদের নিজস্ব অধিকারের। ফলে এই কঙ্কালা পাসের ওপর দিয়ে অতিক্রম করছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি,
যা ভারতের জন্য সামরিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের রাজনৈতিক উত্তাপ, ক্রমাগত নজরদারি এবং দুই দেশের সামরিক উপস্থিতির একদম কেন্দ্রে রয়েছে এই নির্জন কঙ্কালা পাস। বাইরে থেকে দেখলে গোটা অঞ্চলটাকে অপূর্ব সুন্দর লাগে। বিস্তীর্ণ শুষ্ক উপত্যকা, দূরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ এবং দিগন্ত বিস্তৃত নীল আকাশ মিলিয়ে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে থাকে এই কঙ্কালা পাসে। কিন্তু এই শান্তির নিচে চাপা পড়ে রয়েছে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, যার শুরুটা হয়েছিল 1956 সালে। সেই সময় কঙ্কালা পাসের আশপাশের অঞ্চলে চাইনিজ আর্মির বেশ ভালো রকমের প্রভাব ছিল। ওই বছর করম সিং নামের এক পুলিশ অফিসারের নেতৃত্বে 10 জন ভারতীয় পুলিশের একটা দল সীমান্ত অঞ্চলে টহল দিতে যায়। ঠিক সেই সময় চাইনিজ আর্মি নিজেদের প্রভাব দেখানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর 2 জন সদস্যকে আটক করে নেয়। এবার এই 2 জনকে উদ্ধার করার জন্য 20 সদস্যের একটা বাহিনী পাঠায় ভারতীয় সেনা পুলিশ। ফলে কিছুটা সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়, আর সেই সংঘর্ষের জেরেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, যার জেরে 9 জন ভারতীয় পুলিশ প্রাণ হারান। ব্যাস, তারপর থেকে পরবর্তী 5 বছর এই অঞ্চলে এমন একাধিক সেনা সংঘর্ষ হয়। দু তরফেরই বহু জওয়ানের মৃত্যু হয়। শেষ পর্যন্ত 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের পর সীমারেখা নির্ধারণ করে ওই উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবে এই এলাকা থেকে সামরিক উত্তাপ কখনোই পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। তাই আজও এই অঞ্চলটি একটি হাই সেন্সিটিভ এরিয়া হিসেবে পরিচিত। তাহলে কি এবার একটু একটু করে ভূত অশরীরী আত্মার উৎস সম্পর্কে আন্দাজ করতে পারছেন? কিছু ঘোস্ট হান্টার এবং স্থানীয় গ্রামবাসীরা দাবি করেন দু তরফের মৃত সেনা পুলিশ এবং জওয়ানদের আত্মাই নাকি আজও সীমান্তে টহল দেয় এবং বর্তমানে কর্মরত সেনা জওয়ানদের নিজেদের অস্তিত্বের কথা জানান দিতে চায়। অবশ্য এই ধরনের দাবি সম্পূর্ণভাবে লোককথা এবং বিশ্বাসের পরিসরে সীমাবদ্ধ। তবে শুধু আত্মা নয়, কঙ্কালা পাসকে ঘিরে এমন আরও কিছু বিষয় রয়েছে যা সাধারণ মানুষের মনে যথেষ্ট সন্দেহের সৃষ্টি করে। প্রথমত, এই অঞ্চলে ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, জিপিএস বা রেডিও সেট হঠাৎ বিকল হয়ে যায়। পুরো লাদাখে এমন ঘটনা না ঘটলেও শুধু এই জায়গাতে এমন সমস্যা দেখা যায়। এবার আপনারা ভাবতেই পারেন, এমন হাই সেন্সিটিভ এরিয়াতে আর্মিরা হয়তো ইচ্ছাকৃতভাবেই সমস্ত সিগন্যাল জ্যাম করে রাখে। কিন্তু যদি বিমান চলাচলের কথাও বলি, তাহলে বলতে হয় এই কঙ্কালা পাসের ওপর দিয়ে প্লেন নিয়ে যাওয়াটাও কিন্তু পাইলটদের কাছে একটা নাইটমেয়ারের মতন। কারণ এই গোটা অঞ্চলটায় বিমান ভীষণই অস্বাভাবিক আচরণ করা শুরু করে। বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমস্যা রয়েছে, আর এই সমস্যার মূল কারণ কঙ্কালা পাসের ইউনিক জিওলজিক্যাল স্ট্রাকচার কিংবা এই অঞ্চলের নিচে থাকা বিশাল খনিজ ভাণ্ডার থেকে সৃষ্টি হওয়া ম্যাগনেটিক ফিল্ড, যা বিভিন্ন যন্ত্রপাতির উপর সাংঘাতিক প্রভাব ফেলে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। বছরের পর বছর ধরে ওই একই প্যাটার্নে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলে, কিন্তু কঙ্কালা পাসে ওই ম্যাগনেটিক ফিল্ডের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। এবার এটা যদি একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য হয়, তাহলে সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা উচিত। আর যদি সেই ব্যাখ্যা না থাকে, তাহলে ধরে নিতেই হয় এই অঞ্চলের মাটির নিচে এমন কিছু শক্তিশালী কাঠামো রয়েছে যা প্রয়োজন মাফিক জিনিসপত্র বিকল করতে কাজে লাগে। স্থানীয় বাসিন্দারাও এই কঙ্কালা পাসকে ঘিরে দীর্ঘদিন ধরেই সন্দিহান। অনেকের দাবি মাঝে মধ্যেই তারা আকাশে ত্রিভুজাকৃতি কিছু বস্তু উড়তে দেখতে পান, যেগুলো স্বাভাবিকভাবে বিমান বা হেলিকপ্টারের মতো নয়। বস্তুগুলো নাকি অদ্ভুত প্যাটার্নে ঘোরে, কখনো স্থির থাকে, আবার হঠাৎ গতিবেগ বাড়িয়ে মিলিয়ে যায়। এইসব ঘটনার নির্ভরযোগ্য ফটোগ্রাফিক প্রমাণ সাধারণ মানুষের হাতে না থাকলেও মুখে মুখে প্রচলিত এই বর্ণনাগুলোই কঙ্কালা পাসকে রহস্যের কেন্দ্রবিন্দু করে তুলেছে। স্থানীয়দের মতে এই দৃশ্যগুলো এতটাই নিয়মিত হয়ে উঠেছে যে এখন আর সেগুলো নিয়ে আতঙ্ক বা উত্তেজনা তেমন থাকে না, বরং অনেকে এগুলোকে স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরে নিয়েছেন। আর ঠিক এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এই এলাকাটা তো কেবল ভারতের দিক থেকে দেখা যায় এমনটা নয়, এটা তো চীনেরও সীমান্তবর্তী অঞ্চল। তাহলে এই একই ধরনের অস্বাভাবিক দৃশ্য তো চীনের দিক থেকেও দেখা যাওয়ার কথা। ভারতীয়রা না হয় নিজেদের দেশের কদর বাড়ানোর জন্য একটু একটু গাল গল্প দিতে পারে, তাহলে চীনও কি সেই গাল গল্পকে স্বীকৃতি দেবে? এইবার বলি সবচেয়ে আশ্চর্যজনক কথাটা, 1950-এর দশক থেকে চীনের দিক থেকেও ঠিক একই রকমের ইউএফও দর্শনের দাবি উঠে এসেছে। চীনের সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন আর্টিকেলে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে কঙ্কালা পাসের সীমান্তবর্তী অঞ্চলে কিছু অস্বাভাবিক উড়ন্ত বস্তু দেখা গেছে। এমনকি কিছু আর্টিকেলে এটাও বলা হয়েছে যে এগুলো প্রচলিত ডিফেন্স টেকনোলজির বাইরে অন্য কিছু হতে পারে। বিভিন্ন সময়ে চীনের সামরিক বাহিনীর অফিসাররাও ইঙ্গিত দিয়েছেন যে এই অঞ্চলের অস্বাভাবিক কার্যকলাপের পিছনে ভূগর্ভস্থ কোনো কাঠামো বা ঘাঁটিও থাকতে পারে। আর এখানেই প্রশ্নটা আরো গভীর হয়,
সত্যি কি একটা দুর্গম পাহাড়ি অঞ্চলের নিচে মানুষের পক্ষে এমন ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করা সম্ভব? আদতে কি রয়েছে কঙ্কালা পাসের মাটির নিচে? এবার সেটাই জানবো। কঙ্কালা পাস হিমালয়ের এই বিশেষ অঞ্চলের জিওলজিক্যাল স্ট্রাকচার বিজ্ঞানীদের কাছে আজও এক বড় রহস্য। এখানে ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশীয় টেকটনিক প্লেটগুলো অত্যন্ত অদ্ভুতভাবে একে অপরের উপর চেপে রয়েছে। একটা প্লেট সরাসরি অন্যটির নিচে ঢুকে যাওয়ায় এখানে ভূত্বকের গভীরতা পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় প্রায় দ্বিগুণ। এই বিশাল পুরু স্তরটি ভূগর্ভস্থ গোপন আস্তানা বা বিশাল ল্যাবরেটরি তৈরির জন্য প্রাকৃতিকভাবে সুরক্ষা প্রদান করে। যদিও এটা একটা তাত্ত্বিক ধারণা, তবুও এই যুক্তির উপর ভিত্তি করে অনেক বিজ্ঞানী মনে করেন ভিন গ্রহের প্রাণীরা যদি নিজেদের আস্তানা তৈরি করতে চায় তাহলে তারা পাহাড়ের এই পুরু স্তরের নিচেই নিজেদের মহাকাশযানের বেস তৈরি করতে পারে। এই অঞ্চলের ব্যাপারে আরও একটা বিষয় প্রায় আলোচনায় আসে। কঙ্কালা পাস অঞ্চলটা বিভিন্ন ধরনের খনিজ ও গ্রানাইটে সমৃদ্ধ বলে ধারণা করা হয়, কিন্তু এত সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারত বা চীন কোনো দেশই এখানে বড় আকারে খনিজ উত্তোলন শুরু করেনি। কিন্তু সেটার কারণ কি শুধুই সীমান্তবর্তী রাজনীতি, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ যা নিয়ে ভারত বা চীন কোনো পক্ষই মুখ খুলতে রাজি নয়? বিগত বিভিন্ন বছরে ভারতীয় সেনাবাহিনী, ভারতের ইসরো সহ বহু সংস্থার তরফ থেকে এখানে অভিযান চালানো হয়েছে। তারা নানান সময় নানান তথ্য উন্মোচন করেছেন এবং নানা রকমের ভিডিও ক্লিপ তৈরি করেছেন। এই ধরনের ভিডিও ক্লিপ দেখলেই বোঝা যায় এখানে কিছু না কিছু একটা অস্বাভাবিক জিনিস তো রয়েছে। এর মধ্যে সব থেকে রোমহর্ষক ঘটনাটা ঘটেছিল 2004 সালে। সেই বছর এই অঞ্চলে হিমালয়ের উপস্থিতি লক্ষ্য করেছিলেন খোদ ইসরোর বিজ্ঞানী ডক্টর অনিল কুলকার্নি। আহমেদাবাদ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং ইসরোর একটা যৌথ টিম সেই বছর হিমাচল প্রদেশের লাহোল স্পিতি অঞ্চলে অভিযানে যায়। এই পুরো টিমকে নেতৃত্ব দিচ্ছিলেন ইসরোর বিজ্ঞানী ডক্টর অনিল কুলকার্নি। এই টিমে শুধুমাত্র মহাকাশ বিজ্ঞানীরাই নন, ছিলেন ভূতাত্ত্বিক এবং হিমবাহবিদরাও। দিনের বেলা যখন তারা নিজেদের কাজে ব্যস্ত তখনই হঠাৎ করে তারা দেখতে পেলেন পাহাড়ের ঢালে অদ্ভুত একটা জিনিসের অদ্ভুতভাবে হেঁটে বেরিয়ে যাওয়া। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন এটা হয়তো কোনো বন্য প্রাণী হবে, কিন্তু দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ প্রাণী নয়। জিনিসটার উচ্চতা প্রায় 4 ফুটের কাছাকাছি, মানুষের মতো গঠন এবং হাঁটার ধরনও অনেকটাই মানুষের মতো। 14 জনের পুরো দল কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই অদ্ভুত প্রাণীটা কিছু সময় পর হঠাৎ করেই পাহাড়ের কোলে হারিয়ে যায় এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ডক্টর কুলকার্নি এই ঘটনার প্রতিটা খুঁটিনাটি বিষয় ক্যামেরায় রেকর্ড করেন এবং পরবর্তীতে পিএমও, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোতে এই বিস্তারিত রিপোর্টটি পেশ করেন। তবে এই ঘটনার কোনো স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা সরকারিভাবে আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে ডক্টর অনিল কুলকার্নির অভিজ্ঞতা ছাড়াও সাধারণ তীর্থযাত্রীদের আশ্চর্য অভিজ্ঞতা এবং গুগল ম্যাপের একটা রহস্যময় ঘটনা রয়েছে এই কঙ্কালা পাসকে ঘিরে। তাহলে চলুন এবার সেটাই জানা যাক। কঙ্কালা পাসের আশ্চর্য আলোর সাক্ষী থেকেছেন কৈলাস এবং মানস সরোবরগামী বেশ কিছু তীর্থযাত্রীও। অনেক তীর্থযাত্রী দাবি করেছেন তারা পার্টিকুলারলি এই অঞ্চলটাতেই আকাশ থেকে তীব্র উজ্জ্বল আলো মাটির নিচে প্রবেশ করতে দেখেছেন। কিছু কিছু তীর্থযাত্রী আবার সাইলেন্ট লুমিনাস ক্রাফটের মতো একটা আলোকবাহী যানকেও লক্ষ্য করেছেন, যা খাড়াভাবে আকাশ থেকে নিচের দিকে নামছিল। অনেক আগ্রহী তীর্থযাত্রী কিন্তু ওই নির্দিষ্ট স্থানটার কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বর্ডার সেন্সিটিভিটি এবং আর্মড ফোর্সের কড়াকড়ির কারণে কখনোই তারা সেখানে পৌঁছতে পারেননি। কখনো চাইনিজ আর্মি, কখনো আবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে। তবে এই কঙ্কালা পাস নিয়ে মানুষের সন্দেহ আরও বাড়িয়ে দেয় গুগল আর্থের একটা স্যাটেলাইট ইমেজ। এই ইমেজে দেখা যায় কঙ্কালা পাসের আশপাশের অঞ্চলে 1000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে শুধুমাত্র একটা কালো স্পট রয়েছে। অনেকেই এটিকে ব্ল্যাক ডাউট জোন বলে নামকরণ করেছেন এবং তাদের ধারণা জায়গাটিকে ইচ্ছাকৃতভাবেই আড়াল করা রয়েছে। পার্টিকুলারলি যে জায়গাটাতে এই কালো স্পটটা রয়েছে সেইখানেই কিন্তু বারবার ইউএফও এবং এলিয়েনদের উপস্থিতির কথা শোনা যায়। পাশাপাশি 2006 সালে গুগল আর্থের তরফ থেকেও একটা স্যাটেলাইট ইমেজ প্রকাশ করা হয়, যেখানে আরও একটা চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ে। কঙ্কালা পাসের থেকে কিছুটা দূরে 1:500 স্কেলের একটা অত্যন্ত বড় মডেল নজরে পড়ে, যার চারপাশে সামরিক কাঠামোর মতো কিছু বিল্ডিং ছিল। প্রশ্ন ওঠে, যে অঞ্চলকে কার্যত নো ম্যানস ল্যান্ড বলা হয় সেখানে এমন কাঠামো এলো কোথা থেকে? ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কিছুদিনের মধ্যেই গুগলের তরফ থেকে এই সমস্ত ইমেজ সরিয়ে নেওয়া হয়। তাহলে কি সত্যি এই জায়গায় কোনো ষড়যন্ত্র চলছে? আদৌ কি এটা নো ম্যানস ল্যান্ড, নাকি এখানে মানুষই এমন কোনো গবেষণা চালাচ্ছে যেগুলোকে চাপা দেওয়ার জন্য এলিয়েন তথ্য খাড়া করে দেওয়া হয়েছে?
কঙ্কালা পাসের রহস্য এতটাই গভীর যে তা ওই অঞ্চলের স্থানীয় জনজীবনের উপরেও যথেষ্ট প্রভাব ফেলেছে। লাদাখের একটা স্থানীয় স্কুলে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় দেখা গেছিল যে সেখানে অর্ধেকেরও বেশি শিশু পাহাড়ের মাটি থেকে উড়ন্ত যান বা ইউএফও উঠে আসার দাবি এঁকেছে। বড়দের গল্প নয়, বরং শিশুদের এই কল্পনাপ্রসূত ছবিগুলো প্রমাণ দেয় যে তারা চারপাশে নিয়মিত এমন কিছু অস্বাভাবিক দৃশ্য দেখে যা তাদের মনের মধ্যে গেঁথে গেছে। তাই বিজ্ঞানীদের পেশ করা প্রমাণ এবং সেনাবাহিনীর নথিভুক্ত রিপোর্টগুলো কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কঙ্কালা পাস কি সত্যিই কোনো ভিনগ্রহের সভ্যতার আস্তানা, নাকি এটা কোনো রাষ্ট্রের অতি গোপন সামরিক প্রকল্পের রিসার্চ বেস? সত্যিটা যাই হোক না কেন, হয়তো সমস্ত তথ্যই গোপন রাখা হচ্ছে জাতীয় বা বিশ্ব নিরাপত্তার স্বার্থে। আপনাদের কি মতামত এই কঙ্কালা পাস নিয়ে? আপনারা কি মনে করেন, এই কঙ্কালা পাস কি সত্যি সত্যি ভারতের এরিয়া 51? কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাবেন। আর অবশ্যই এটাও জানাবেন যে এমন আর কোন রহস্যময় বিষয় নিয়ে আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে চান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।